প্রিয় দর্শক, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদের এই আনন্দের সাথে আরেকটা বাড়তি আনন্দ আপনাদের সাথে সিরিয়াসলি শেয়ার করতে চাই। একটা খবর পেয়েছি, আর সেই খবরটি দিয়েছেন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। তিনি বলেছেন যে আমাদের জাইমা রহমান চেলসি হচ্ছে ইংল্যান্ডের একটা ফুটবল দল, বিখ্যাত ফুটবল দল। সেই ফুটবল দলে নারী গোলকিপার হিসেবে চান্স পেয়েছেন, অর্থাৎ নারী ফুটবল দলের গোলকিপার হিসেবে তিনি অফার পেয়েছেন। এটা খুব ভালো খবর। আমরা হামজা চৌধুরীকে পুরুষ ফুটবল দলে ফরওয়ার্ড হিসেবে পেয়েছি। নারী ফুটবল দলে যদি আমাদের একজন আন্তর্জাতিক মানের গোলকিপার থাকেন জাইমা রহমান, তাহলে নারী ফুটবল অনেক এগিয়ে যাবে, আমাদের ফুটবল অনেক বিকশিত হবে। আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের আমাদের দলে অন্তর্ভুক্ত করতে পারছি নারী পুরুষ উভয় ক্ষেত্রে। আমাদের ফুটবলের যে হারানো গৌরব সেটা আমরা ফিরে পাবো। আর জাইমা রহমানের ব্যাপারে একটা কথা বলতে চাই, যে আমিনুল হক সাহেব আরো অনেক আগে শুনেছেন। তিনি যখন ইংল্যান্ড গেছেন তখন তারেক সাহেবের সাথে কথা বলেছেন। তারেক সাহেব বলেছেন যে আমার চেয়ে আমার ওয়াইফ এবং আমার মেয়ে খেলাধুলাকে বেশি পছন্দ করে। আমাদের আমিনুল হক সাহেব সেই প্রেক্ষিতেই কথাটা বলেছেন। এখন নিশ্চয়ই জাইমা রহমান ছোটবেলা থেকে ফুটবল খেলা পছন্দ করেন, ফুটবল খেলেন এবং তার চর্চা আছে, না হলে চেলসিতে তিনি অফার পেতেন না। খেলাধুলার প্রতি তার আগ্রহ এবং সশরীরে মাঠে গিয়ে তিনি ফুটবল খেলতেন, এটা ভালো ব্যাপার। তার যে খেলার প্রতি আগ্রহ সেটা আমরা দেখতে পাই কিভাবে, তিনি যখন ক্রিকেট মাঠে গিয়ে ক্রিকেট খেলা দেখেন, এটা কিন্তু ভালো, অন্যদেরকে উৎসাহিত করবে এবং মাঠে যারা খেলেন তারা অনুপ্রাণিত হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা, তিনি মাঠে এসে খেলা দেখছেন। এখন জাইমা রহমান যদি ফুটবলের সত্যি চর্চা থেকে থাকে, সত্যিই যদি উনি, যেহেতু মন্ত্রী বলেছেন কথাটা সত্য, তো তিনি যদি ফুটবল খেলে থাকেন আমাদের নারী ফুটবল দলে, তিনি যদি গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেন, এটি আমাদের জন্য একটা বাড়তি পাওনা এবং খুশির খবর। আমি আমিনুল হক সাহেব কি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মেয়ে জাইমা রহমান ইংলিশ ফুটবল ক্লাব চেলসির নারী দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ঠিক আছে, একটা সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বর্তমান প্রধানমন্ত্রী সহধর্মিণী যিনি ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের একমাত্র সুযোগ্য কন্যা জাইমা রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। এইটা আমাদের স্পোর্টসের জন্য খুব ভালো। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম, তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমানের সঙ্গে আমার কথা হয়েছিল। খুবই ভালো কথা। কি কথা হয়েছে? আমাদের বর্তমান কথা হয়েছে তার কন্যা, তারেক রহমান সাহেব বলেছেন আমার কন্যা এবং আমার স্ত্রী আমার চেয়েও খেলাধুলা বেশি পছন্দ করে। একটা জিনিস পছন্দ, যেমন আমিও করি, আপনিও করেন, রফিকুল ইসলামও করেন, অনেকেই করেন, কিন্তু সরাসরি খেলাধুলায় অংশগ্রহণ করা, ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা, আমাদের নারী ক্রিকেট দল আছে, আমাদের নারী ফুটবল দলও আছে। এখন নারী ফুটবল দলের গোলকিপার হিসেবে যদি আমরা জাইমা রহমানকে পাই, দেশবাসীও আনন্দ হবে এবং আমাদের খেলাধুলার দর্শকও বেড়ে যাবে। আমিনুল হক সাহেব আরো বলেছেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জাইমা রহমান তিনি কিন্তু চেলসির মেয়ে ফুটবল টিমের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন, এটা খুব ভালো কথা। তিনি বেশ লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা তার খেলার সুযোগটি তৈরি করে দেননি। এইটা আবার ভালো লাগে না। প্রতিভা আছে, যেহেতু খেলতে পারতো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মতো একজন ম্যানচেস্টারের ভক্ত। এইটা আবার মানে চেলসিতে অফার পেয়েছিলেন, আবার ম্যানচেস্টারের ভক্ত হতেই পারে, এটা হতেই পারে। আমিনুল হক সাহেব তার সাথে মিলিয়ে বলেছেন। এখন জাতির প্রত্যাশা যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর মেয়ে যদি ফুটবল খেলে, তাহলে ফুটবলের দর্শক বেড়ে যাবে, প্রধানমন্ত্রীর আগ্রহ থাকবে ফুটবলের প্রতি, এবং ফুটবলার মেয়ে ফুটবল দলে যারা আছেন তাকে স্বাগত জানাবেন। এবং তিনি যদি আমিনুল হক সাহেব যেটা বলেছেন, তিনি দীর্ঘদেহী, তিনি বেশ ভালো লম্বা, এইটাও কিন্তু একটা পজিটিভ দিক গোলকিপারের, বিশেষ করে গোলকিপারের। গোল প্রতিহত করতে হলে, ফুটবল প্রতিহত করতে হলে গোলকিপার লম্বা হলে সেটা ভালো। আর্জেন্টিনার পুরুষ গোলকিপার তিনি খুব আলোচিত, আপনারা জানেন, নানানভাবে ফুটবলকে প্রোটেক্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আগামীতে হয়তো আমরা সেই সুবিধাটা পাবো। জাইমা রহমান যদি ফুটবলের প্রতি আগ্রহ দেখান,
ক্রীড়া প্রতিমন্ত্রী যদি তাকে রিকোয়েস্ট করেন, প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করেন, ডাক্তার জুবাইদুর রহমানকে রিকোয়েস্ট করেন, এবং সবচেয়ে বড় কথা হলো সবাই রাজি হলো, জাইমা রহমান রাজি কিনা। যদি তিনি রাজি থাকেন তাহলে আমাদের ফুটবলের জন্য এটা একটা আনন্দের সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঈদের আনন্দের সাথে এই বাড়তি আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদ মুবারক।